আজকের রেসিপি নিয়ে কিছু বলার নেই, কারণ আজকের রেসিপি আমাদের সবার মনের খুব কাছের। আজকে আমি চিকেন বিরিয়ানি রেসিপি দেখাবো, আর তার জন্য 500 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে চিকেন পিসেসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং লেগ পিসগুলোকে ঠিক এইভাবে কাট দিয়ে দেবো। তারপরে দেব নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে একটু বেশি ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, অবশ্যই রসুনটা বেশি হতে হবে, সামান্য দই এবং সর্ষের তেল। সবগুলোকে মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা এদিকে পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজগুলোকে ঠিক বেরেস্তার মতন ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে এবং ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় ফ্লেম যেন মিডিয়াম থাকে। বেশি আঁচে যদি পেঁয়াজ ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজ আস্তে আস্তে এদিকে ভাজা হোক, আমি এদিকে আলুগুলোকে কেটে নিলাম এবং তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম। পেঁয়াজও দেখুন এদিকে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই আমরা লাল করে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর যতক্ষণ আলু ভাজা হচ্ছে আমরা এদিকে ভাতটা করে নিই। জলের মধ্যে দিলাম সামান্য নুন এবং গোটা কিছু গরম মশলা। তারপর জলের মধ্যে দেখবেন যখন বুদবুদ ওঠা শুরু হয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাল। চালটা এখানে 60% সেদ্ধ হবে। দেখুন ঠিক এই রকম মাঝখান থেকে প্রেস করলে যেন দুভাগ হয়ে যায়, কিন্তু গলে যেন না যায়। এইরকম সেদ্ধ হয়ে গেলেই আমরা ভাতে মারটা গেলে নেব। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা ফোড়ন, আর ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে মাংসটা কষিয়ে নিতে হবে এবং তারপরে উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি। ভালো করে টমেটো এবং মাংস কিছুক্ষণ ভেজে টেজে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আর কোথাও কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার হবে না, এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়েই পুরো রান্নাটা হবে। আমি এখানে যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে যেহেতু 50% সেদ্ধ হয়েছিল, তার জন্য এখানে এবার জলের মধ্যে আস্তে করে ঢেকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম আলু বোখরা দিলে এটা স্বাদটা দারুণ হয়। মাংসটা ওদিকে আস্তে আস্তে হোক, আমি এখানে উষ্ণ গরম দুধের মধ্যে কয়েকটা জাফরান এবং সামান্য ফুড কালার দিয়ে রেখে দিলাম। জাফরান অবশ্যই রং ছাড়বে, আমি এখানে ভালো কোয়ালিটির জাফরানই ব্যবহার করেছি, কিন্তু তা সত্ত্বেও একটু ফুড কালার দিলাম যাতে ফুড কালার আমাকে আলাদা করে না দিতে হয়। এদিকে মাংসটা কষানোর মধ্যে আমি সামান্য গোলাপ জল এবং কেওড়ার জল দিয়ে দিচ্ছি। সামান্য নাড়িয়ে চাড়িয়েই রেডি দেখুন আমাদের মাংসটা। এইবারে কিন্তু বিরিয়ানিটা আমরা দম দিতে পারবো। এদিকে দুধের মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই, দুধ দিলেই হয়ে যাবে। তারপর যেই বাসনে বিরিয়ানিটা দম দেব সেই বাসনের মধ্যে সামান্য ঘি লাগালাম এবং ওপর থেকে কয়েকটা তেজপাতা দিয়ে কয়েকটা চিকেন পিসেস দিয়ে দিলাম। যেই পিসগুলো দেখবেন তাড়াতাড়ি গলে যাবে না সেই পিসগুলো নিচে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ভাত দিয়ে দিলাম, সামান্য জাফরান মেশানো দুধ, তার উপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর ক্রাশ করে, বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল। এইবারে ওপর থেকে যেই পিসগুলো নরম ছিল চিকেন পিসে, যেগুলো গলে যাওয়ার ভয় আছে, সেগুলো দিয়ে দিলাম এবং আলুটা দিয়ে দিলাম। আবার তার উপর থেকে আমি সামান্য ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে ডাবল লেয়ারই করছি, অনেকে চাইলে 3টে লেয়ারও করতে পারেন। আর উপর থেকে সেম একই সবগুলো প্রসেস। আর সব থেকে উপরে আমি এখানে দেব ঘি। ঘি একটু বেশি পরিমাণে দিলে বিরিয়ানিটা বেশ ভালো হয়। আর উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিলাম। এইবার আমি কিছুটা আটা আগে থেকে মেখে রেখেছিলাম, যেটা বাসনের চারপাশে গোলভাবে এইভাবে দিয়ে দিলাম এবং ওপর থেকে লিড চাপা দিয়ে দিলাম যাতে ভেতরের গ্যাস একেবারে বাইরে না আসতে পারে। আর এখানে দেখুন নিচে একটা তাওয়া দিয়েছি গ্যাসের ওপরে, তারপরে আমি ওপরে বাসনটা বসিয়েছি দম দেওয়ার জন্য। 45 মিনিট পর্যন্ত এটা ভালো করে দম দেওয়া হবে। দম থেকে নামানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু লিড ওপেন করবেন না, মিনিমাম 10 থেকে 15 মিনিট পর লিড ওপেন করবেন, তাহলে বিরিয়ানির দমটাও দারুণ হবে এবং গন্ধটাও দারুণ বেরোবে। তাহলেই রেডি আমাদের একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি। এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে এরকম ঝরঝরে বিরিয়ানি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে এই রেসিপি ফলো করে একবার চিকেন বিরিয়ানি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।